চিকেন আমি বলে চিকেনের ঝুল খাইতাম। তো আজকে আমি চেষ্টা করছি জানি চিকেনটারে ভালো করে দইয়া আলু পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছু তেজপাতা সব কিছু দিয়ে এটারে মাখাই দিয়েছি একসঙ্গে, আলগা আলগা কিছু করছে না। তো একসঙ্গে মাখাইয়া বন্ধুরা তেলের মধ্যে আস্তা শুকনা লঙ্কা আর আর দুইটা তেজপাতা দিয়া ভালো করিয়া মরিচা শুকনো লঙ্কা আর তেজপাতাটারে বাজিয়া আর মাখা সব কিছু চিকেনটা আলু দিয়ে যে মাখছিলাম সব তেলের মধ্যে দিতেছি দিয়া এখন ভালো করিয়া কষাই ওই যখন মাংসর থেকে এখন জুল বাড়িয়েছে বন্ধুরা। ওই জুলটা যখন ভালো মতো শুকাই দিব তারপরে ভালো করে কষাইয়া তারপরে দিব অল্প একটু জুল দিয়েই ওই দিব আমার চিকেন কষা। তোমরা কীরকম রান্ধো বন্ধুরা আমার একটু জানাইও, কারণ আমার নতুন নতুন জিনিস শিখতে খুব ভালো লাগে। আমার শিখিয়া কেউ থেকে কেউ যখন আমারে কয় এরকম পড়িয়া রান্না করে, আমার আত্মীয় স্বজনরা এরকম বানায় যে এরকম বানায় আমারে কয়, তো আমি এরকম পড়িয়া বানাই, আমার খুব ভালো লাগে শিখতে বন্ধুরা। তো তোমরা যদি কিছু জানো নতুন কোনো জিনিস বন্ধুরা তাহলে আমারে জানাইও। আর আমি যে চিকেনটা এরকম করিয়া বানাইছি তোমরা একবার বানাইয়া খাইও বন্ধুরা, খুব ভালো লাগবে। এদিকে চিকেন লইয়া আইসুন না লইয়া আইসুন তাই ছোটো নদীর ছোটো ছোটো মাছ, এটারে আমরা কই ফটকা মাছ, তোমরা জানি কিতা কো আমার কমেন্টে জানাইও। তো এটা দিয়ে আজকে টমেটো আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এটা দিয়া আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়া মাখাই দিব, নুন দিব অল্প আর সঙ্গে দিব কাঁচা তেল দিয়া এটারে ভালো করিয়া মাখাইয়া একটা ছোটো মাছের পড়ুয়া বানাই। তো তোমরা যদি এরকম বানাইয়া খাও বন্ধুরা তাহলে জানাইও, আর যদি না বানাইয়া খাও তাহলে আমার মতো একদিন বানাইয়া খাইও বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি অন্যরকম বানাইয়া থাকো তাহলেও আমার কমেন্টে জানাইও, আমি এরকম বানাইয়া খাই। ভালো থাকিও সুস্থ থাকিও, দেখা হইব তোমরা সঙ্গে আরেকটা নতুন ভিডিওতে। তো টাটা বন্ধুরা।